অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ চিঠি দিয়েছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ৪৩ জন সিনেটর ও এমপি। বুধবার পাঠানো এই চিঠিতে তিনটি মূল বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে: নির্বাচনী রোডম্যাপের ঘোষণা, জুলাই অভ্যুত্থানের ভুক্তভোগীদের ন্যায় বিচার এবং র্যাব ভেঙে ফেলার আহ্বান। চিঠিতে বলা হয়েছে, এই তিনটি বিষয়ে বিলম্ব বা অস্পষ্টতা শুধু জনগণের মধ্যে অবিশ্বাস বাড়াবে না, বরং দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকেও ঝুঁকির মধ্যে ফেলবে। বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায় নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এই মুহূর্তে নেতৃত্বের পক্ষ থেকে দৃঢ় ও সুস্পষ্ট পদক্ষেপ নেওয়া জরুরি। চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য অবিলম্বে একটি নির্দিষ্ট সময়সীমাবদ্ধ, অবাধ ও আন্তর্জাতিক তত্ত্বাবধানে নির্বাচন আয়োজনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে। এতে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং দমনপীড়ন ও নির্বাহী প্রভাব বন্ধ করতে হবে। চিঠির মাধ্যমে বাংলাদেশে সুশাসন ও মানবাধিকার রক্ষার সুযোগ হিসেবে এই অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্ব তুলে ধরা হয়। জুলাই বিপ্লবকে ঐতিহাসিক সাহসিকতার প্রতীক হিসেবে অভিহিত করে বলা হয়েছে, এই বিপ্লব এসেছে বড় ধরনের মানবিক মূল্য দিয়ে। হিউম্যান রাইটস ওয়াচ, জাতিসংঘ ও রয়টার্সের তথ্য অনুযায়ী বিগত সরকারের দমনপীড়নে বহু মানুষ নিহত ও আহত হয়েছে। সেই প্রেক্ষিতে স্বচ্ছ তদন্ত এবং ক্ষতিগ্রস্তদের জন্য সত্য বিচার ও ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ভূমিকা নিয়ে চিঠিতে বলা হয়েছে, ২০০৯ সাল থেকে র্যাব ২,৬৯৯ জনকে বেআইনিভাবে হত্যা করেছে। রাজনৈতিক বিরোধীদের দমন, গুম ও নির্যাতনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। র্যাব ভেঙে ফেলা এবং ক্ষতিগ্রস্তদের বিচার নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ নেওয়ার জন্য অস্ট্রেলিয়ার সরকারকে অনুরোধ জানানো হয়। এই চিঠিতে স্বাক্ষর করেছেন সিনেটর লারিসা ওয়াটার্স, সিনেটর ফাতিমা পেমেন, এমপি জেনি লিয়ং, এমপি মাইকেল ব্রেগম্যান সহ ৪৩ জন অস্ট্রেলীয় আইন প্রণেতা।